মার্ক লিখিত সুচার 9 অধ্যায় 14 মার্ক লিখিত সুসমাচার 9:14 থেকে 23 পদ। পরে তাহারা শিশুগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যক্ষা তাহাদের বাঁধানো রয়েছে। তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়িয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবাতায় পাইয়াছে, আর সেটা তাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা ওঠে এবং সে দাঁত কিরমির করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙি গোড়াগড়ি দিতে। তখন তিনি তাহার পিতাকে কহিলেন, আর কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা থেকে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জল ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারে, যে বিশ্বাস করে তার পক্ষে সকল সাধ্য। প্রভুর বাক্যের জয় হোক। আমি শুরুতে বলেছিলাম আমরা এই কথা অনেকবার শুনেছি। একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কতটুকু বিশ্বাস আমাদের বিশ্বাসী জীবনে প্রয়োজন। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের পরিচয়, কেউ আমরা বলি খ্রিস্টিয়ান, কেউ আমরা বলি বিশ্বাসী, কেউ বলি ঈশ্বরের সন্তান, কেউ বলি আমরা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রকম পরিচয় বহন করি। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই যিশুতে বিশ্বাস স্থাপন করেই, তার উপরে ভিত্তি করেই আমরা বিশ্বাসী, মণ্ডলীর সদস্য এবং খ্রিস্টিয়ান। আমরা যে যেখান থেকে যে অবস্থায় যে মণ্ডলীর সাথে সংযুক্ত হই না কেন, আমাদের মুখে রয়েছে আমাদের খ্রিস্টীয় বিশ্বাস। আমরা কোনো না কোনো ভাবে যীশু খ্রিস্টে বিশ্বাস স্থাপন করেছি, যার ফল আমরা মণ্ডলীর সদস্য এবং খ্রিস্টিয়ান হিসাবে আমরা পরিচয় বহন করি। এই বিশ্বাসী হিসাবে ইব্রিয় তার 11:6 বলা হচ্ছে, কিন্তু বিনা বিশ্বাসে পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহার পুরস্কার দাতা। একজন বিশ্বাসী হিসাবে খ্রিস্টিয়ান জীবনে বিশ্বাস অবশ্যই থাকতে হবে। আর আমরা এই কথা, এই বিশ্বাসের কথা অনেকবার শুনেছি, অনেক জনের কাছে শুনেছি, অনেক লোকের কাছে শুনেছি, অনেক জায়গায় আমরা আলোচনা করেছি। আর এখান থেকে আমি আজকে যে বিষয়টি সকলের জন্য তুলে ধরতে চাই, সেটি হচ্ছে খ্রিস্টিয়ান কতটা বিশ্বাসের প্রয়োজন। খ্রিস্টিয়ান জীবনে বা বিশ্বাসের জীবনে কতটা বিশ্বাসের প্রয়োজন। আমি আমার ছোটবেলায় দেখেছি, আমাদের গ্রামের বাড়িতে যখন বিয়ে হতো, তখন বড় বড় বর এবং কনের জন্য বড় বড় পিঁড়িতে বসানো হতো। আর বিয়ে বাড়িতে মজা করার জন্য এই পিঁড়ির নিচে অনেক সময় কাঁচের বল সেটা রেখে বরকে উঠতে দেওয়া হতো। আর বর যখন উঠতো তখন পিঁড়ি দৌড় দিত। আর এটা যখন আস্তে 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 বিভিন্ন ভাবে জানাজানি হতো, তখন বর যখন পিঁড়ি পরে উঠতে যায়, তখন সে কিন্তু একটু নাড়া দিয়ে দেখে যে পিঁড়ির নিচে বল আছে কিনা, অথবা এটুকু যাচাই করে নেয় আমি পিঁড়ির উপরে উঠলে পিঁড়ি স্থির হয়ে থাকবে কিনা।
এরকম অনেক মজা আমার ছোটবেলায় আমি দেখেছি। অনেক সময় ফুলের গুঁড়া গুলিয়ে দুধ তৈরি করে বরকে দুধ মিষ্টি খাওয়ানো হতো, আর সেটা বর মুখে দিয়ে খেতে পারতেন। এটা যারা পরিচিত জন মজা করার ফান করার জন্য এইগুলো করতো। আমি যে কথা বলতে চাই, আজকের দিনে যখন আমরা কেউ একটা চেয়ারের উপরে বসি, কেউ একটা বেঞ্চের উপরে বসি, কেউ একটা টুলের উপরে বসি, আমরা এটি বিশ্বাস করি যে ওই বা বেঞ্চ বা পিঁড়ি বা চেয়ার আমাকে আমাকে ধরে রাখতে পারবে। সেই নির্ভরতা থাকে বলেই আমরা পরে আমার গা ছেড়ে দিয়ে বসতে পারি। খ্রিস্টান জীবনে বিশ্বাসটা এমনই যে আমরা যেন এমনি ভাবে সম্পূর্ণ নির্ভরতার মধ্য দিয়ে বিশ্বাস স্থাপন করতে চাই। এখানে আমি তিনভাবে এটি ব্যাখ্যা করতে চাই খ্রিস্টান বিশ্বাসটা। প্রথমত, আমি যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে খ্রিস্টান জীবনে বিশ্বাস অনেক সময় অবিশ্বাসের মতো। যেমন এখানে দেখেছি 19 পদে এবং মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদেও ঠিক একই ঘটনা লেখা আছে, এবং সেখানে যিশু বলছেন, যিশু উত্তর করিয়াছেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব। অবিশ্বাসী, আসলে কি তারা অবিশ্বাসী ছিল? এই ছাড়ানোর জন্য বা এই অস্থির আত্মাকে ছাড়ানোর জন্য, যে আত্মা এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিল তাকে ছাড়ানোর জন্য যে তারা যে প্রার্থনা করতেছিল, তারা কি আদৌ অবিশ্বাসী ছিল? আমরা জানি তারা অবিশ্বাসী ছিল না, বরং যিশুর ক্ষমতা বলে, যিশুর দায়িত্ব নিয়ে তারা প্রভু পরিচর্যা কাজে তারা রত ছিল। তাহলে তারা তো অবিশ্বাসী ছিল না, কিন্তু তারপরেও যিশু তাদের বললেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকি। আমরা বিশ্বাসী হলেও যিশু অনেক সময় আমাদেরকে এরকম বলেন। কখন বলেন? তখন আমাদের বিশ্বাসের দ্বারা কার্য সাধিত না হয়, যখন আমাদের বিশ্বাসের দ্বারা কোনো ফল উপার্জিত না হয়। আমরা বিশ্বাসী অথচ আমাদের বিশ্বাস দ্বারা কোনো ফল উপার্জন করা সম্ভব হয় না। তখনই আমাদেরকে যিশু বলেন, হে অবিশ্বাস। দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে অল্প বিশ্বাস। প্রভু যিশু 5,000 লোককে খাইয়েছিলেন। 5,000 লোককে খাওয়ানোর পরে শিষ্যরা নৌকায় করে সমুদ্রের ওপারে যাচ্ছিলেন। মধ্যরাতে যিশু জলের উপর দিয়ে হেঁটে তাদের নিকটে আসলেন। শিষ্যেরা ভয়, কারণ এই স্বাভাবিক ছিল না যে জলের উপর দিয়ে কোন মানুষ হাঁটে। কোন মানুষ যে জলের উপর দিয়ে হাঁটে এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। আর তারা মনে করেছিল এ কোনো অপচ্ছায়া, আর তারা ভীত হয়েছিল, ভয় পেয়েছিল। কিন্তু এই ভয়, যখন তারা ভীত ছিল, তখন যিশু তাদের সাহস যোগানোর জন্য বললেন, এ আমি, তোমরা ভয় করো না। তখন পিতর বললেন, প্রভু, যদি আপনি হন, যদি আপনি হন, তাহলে আপনি যেমন জলের উপর দিয়ে হাঁটছেন, আমাকে অনুমতি দিন যেন আমিও জলের উপর দিয়ে হাঁটতে পারি। পবিত্র বাক্য বলে যিশু তাকে বললেন, হ্যাঁ, তুমি হাঁটো, তুমি আসো। পিতর জলের উপর হেঁটে যেদিকে যাচ্ছিলেন, এবং যাতে যাই কিছুক্ষণ পরে মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 30 আমরা দেখি যে তিনি ডুবে যেতে লাগলেন। 31 পদে তখন যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন,
হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? আসলে কি পিতর অল্প বিশ্বাস নিয়ে যিশুর ন্যায় জলের উপর দিয়ে হেঁটেছিলেন? অবশ্যই না। যিশু যিশুর উপর পূর্ণ বিশ্বাস নিয়েই তিনি হেঁটেছিলেন। তারপরে যখন তার দৃষ্টি সমুদ্রের উপরে, জলের দিকে, বাতাসের দিকে গেল, তখন সে ডুবে যেতে লাগলো। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আমরা বিশ্বাসী হলেও যখন আমাদের দৃষ্টি অনেক সময় জলের দিকে, বাতাসের দিকে, সমুদ্রের দিকে যায়, যখন আমরা দেখি এটি অসম্ভব, এটি হয় না, আর এইরকম কল্পনা চিন্তা যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা এই অল্প বিশ্বাসের খাতায় নাম লেখাই। আর যিশু তাকেই নাম দিলেন হে অল্প বিশ্বাসী। সে অল্প বিশ্বাস ছিল না, যথেষ্ট গভীর বিশ্বাস ছিল, কিন্তু যিশু তাকে বলেন অল্প বিশ্বাসী। তৃতীয় আরেকটি বিশ্বাসের কথা পবিত্র শাস্ত্রের আলোকে তুলে তুলে ধরতে চাই। মতিলিখিত সুসমাচার 26 অধ্যায় 33 থেকে 35 পদ যদি আমরা একটু পড়ি। মতিলিখিত সুসমাচার 26 অধ্যায় 33 থেকে 35। পিতর উত্তর করে তাহাকে কহিলেন, যদি সকলে আপনাতে বিঘ্ন পায়, আমি কখন বিঘ্ন পাইব না? যিশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, এই রাত্রিতে কুকুর ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। পিতর তাহাকে কহিলেন, যদি আপনার সহিত মরিতেও হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করিব না। সেরূপ সকল শিষ্যই করিলেন। খ্রিস্টতে সুধীজন, আমি আজকে এই কথা বলতে চাই যে পিতরকে শুধু নয়, সকল শিষ্যকে যিশু এই কথা বললেন যে আর কিছুক্ষণ পরে মনুষ্য পুত্র সমর্পিত হবে, আর তোমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোমরা আর এক জায়গায় থাকবে না, তোমরা আমার সাথে থাকবে না। যেটি যিশু বলছেন যে ঘটবে, সেইটা অস্বীকার করে বলছে যে এইটা হবে না, কোনো কিছুই, মানে তার সামর্থ্যের বাইরে গিয়ে সে এই কথা বলছে। আমরা অনেক সময় বিশ্বাস হিসাবে অনেক সময় সামর্থ্যের কথা চিন্তা না করে, তার পরিধি চিন্তা না করে, যিশুর কথাকে বিশ্বাস না করে, যিশুর কথাকে ওভারটেক করে আমরা অনেক সময় যিশুর জন্য কি করব সেরকম বড়াই করে বসি। যেখানে তুই বলছেন তোমরা এখানে স্থির থাকতে পারবে না, তোমরা পাল রক্ষকে যখন আঘাত করা হবে তখন পালের মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেটি বাস্তবতা। কিন্তু পিতর বলছেন যে না, সবাই বিঘ্ন, আমি পাবো না। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আসলে কি পিতর বিঘ্ন পায় নাই? যিশু সেই সময় আবার তাকে ভাববাণী দিয়ে বললেন, তুমি মধ্যরাত্রিতে কুকড়া ডাকিবার পূর্বে 3 বার আমাকে অস্বীকার করবে। এবং আমরা যদি পরবর্তী বিষয় পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো যে সমস্ত লোকের কাছে, তাদের কাছে, সামান্য লোকেদের কাছে, যে মহিলাদের গুনার মধ্যে ধরা হতো না জিহুদি সমাজে, সেই সামান্য দ্বার রক্ষিকার কাছেও সে যিশুকে অস্বীকার করেছিল। প্রিয় ভাই বোন, এইরকম জীবনের পরিস্থিতি যখন হয়, তখন সেই বিশ্বাসকে যিশু বলছেন সেটাও অগ্রহণযোগ্য বিশ্বাস চাই, এটা বেশি বিশ্বাস। তার মানে আমি বলেছি 3টা বিষয়: বিশ্বাস, অল্প বিশ্বাস এবং বেশি বিশ্বাস। অল্প বিশ্বাস যিশুর কাছে গ্রহণযোগ্য না, অবিশ্বাস যিশুর কাছে গ্রহণ, এবং যিশু যা বলছেন এটার অতিরিক্ত দেখানোটাও যোগ্য না। কিন্তু কোনটি গ্রহণযোগ্য বিশ্বাস, আমি সেই কথা বলে শেষ করতে চাই। আর সেটি বলা আছে লোকলিখিত সুসমাচার 17 অধ্যায়। আর ইচ্ছা দৌলত দিয়া বা দৌলত
দৌ- দৌলতদিয়া পাটুরিয়া রুটে অনেকবার ফেরিতে বা লঞ্চে পদ্মা পার হয়ে